কিসের জন্য কোনো নির্বাচন চল? আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। আসলে তো জনগণ চাইছে 10 বছর, আমি 5 বছর চাইতেছি। মানে 1 বছর মতো আরো 4 বছর উনি থাক, এটা আমার মনের কথা, এটা জনগণের জরিপের কথা বলছি আমি। জনগণ ভাই, খাই বা না খাই আসি বলো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাইবা না খাই আসি বলো। কোনো সরকার এসে আমাদের প্যাডেল চালাই দেবে না ভাই, কারণ এখন আমরা অল্প ইনকাম করে আমরা ভালো আছি। এখন রাজপথে গন্ডগোল ঝামেলা আমরা দেখছি না, মারামারি কাটাকাটি দেখছি না। এখন কম খেয়েও রাত্রি বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছি। কিন্তু শেখ হাসিনার আমলে আমি ব্যক্তিগতভাবে, আমি গরিব মানুষ হইলেও বাড়িতে যেয়ে আমি ঘুমাতে পারতাম না ঠিকভাবে, এটাই আমার সত্য কথা। আমাদের গরিব মানুষের মুখ দিয়ে কোনো বানোয়াট কথা বেরোয় না, কারণ আমাদের ঘুষের টাকা পকেটে ঢোকে না, কোনো নেতাও টাকা দেয় না তাদের পক্ষে কথা বলার জন্য। এবং বর্তমান সময় যেটা ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে, আসলে আমি অনেক খুশি তার প্রতি। কারণ আমরা ড্রাইভার, আপনার যেমন সাংবাদিক, আপনার সমস্ত অলিগলির সংবাদ রাখেন, আর আমরাও সমস্ত অলিগলি আরও অলিগলি আমরা খবর রাখি। তাতে করে আমরা দেখছি জনগণ চাইতেছে 10 বছর ডক্টর ইউনূস সাহেব থাক। তা আমি ব্যক্তিগত মনে করি 10 বছর না, 5 বছর উনি থাক, ধরেন কিছুদিন গেছে, আর মিনিমাম উনি 4 বছর ওনার কাছে ক্ষমতা উনি চালাক। কারণ দেশে বিভিন্ন দেশ থেকে বর্তমান যে বিনিয়োগগুলো আসতেছে, আমরা অনেক সন্তুষ্ট। হয়তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের প্রজন্ম ভালো হবে আমি মনে করি। কারণ এখন যদি আবার আসেন নির্বাচন, এখন যদি নির্বাচন আপনারা দেন বা নির্বাচন আপনারা চাচ্ছেন, ভালো কথা, চাইতেই পারেন, নির্বাচন আমরাও চাই। কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ে স্থানীয় নির্বাচন আমরা চাচ্ছি, সরকারি নির্বাচন আমরা এখন চাচ্ছি না। কারণ নির্বাচন মানে রক্তচ্চ রাজপথ। আমরা বিগত আমার এই 43 বছর বয়সে আমি দেখেছি নির্বাচন মানে রক্তত্ব, রাজপথ, রক্তত্ব। আমরা ওই সমস্ত দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ, আমাদের ডাইনি ভাই, আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আমরা কোনো মেট্রোলে চাচ্ছি না, দ্বিতীয় পদ্মা শুধু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি দুটো নুন ভাত ডাল ভাত খেয়ে আমরা সুখে শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি এবং জাতি যাতে বসবাস করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। মানে আপনার মূল কথা হলো ডক্টর ইউনূসের আমলে আপনি এখন ভালো আছেন? অবশ্যই, কম খেয়েও ভালো আছি, শান্তিতে আছি। এমন ভালো কাজ করেছে যে ওনাকে ভালো লাগছে আপনার? না, আসলে আমরা যেটা সত্য কথা, এখন আমাদের বাক স্বাধীনতা কিছুটা হলেও আছে, কিন্তু বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা সবাই ছিল না। শুধু তাই না, এখন একটা নির্বাচন হবে, সেটাও হয়তো বাক স্বাধীনতা হারিয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা চাই জনগণ সবাই, আপনারা মিডিয়া সঠিক প্রচার করবেন, আমরা সঠিক কথা বলবো, আমাদের কথা আপনি সঠিক যেটা হবে সেটা আপনারা করবেন। এই দেখেন আরও একটা কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কি 1.5 কোটি মানুষের কর্মসংস্থান দেবে ওনারা যদি ক্ষমতা যায়। আচ্ছা, খুব সুন্দর কথা, কি করে সম্ভব? এটা সম্ভবই না। কারণ আমরা সাধারণ, আমাদের বলার অধিকার আছে, আমরা বলি। ওনারা বারবার বলে চাঁদাবাজি, চাঁদাবাজি, আজ পর্যন্ত চাঁদাবাজি কমেছে? তাহলে আজকে আমি যে কথা বলছিলাম যে আমরা জানতাম, মনে করেন 5 তারিখের আগের থেকে আমরা জানতাম মির্জা ফখরুল ইসলাম বিএনপির বাবা এবং মা সবাই এই পরিচয় জানতো, আর কাউকে কিন্তু অতটা চিনতো না, কাউকে ছোট করছে না। তারা রহমান কষ্ট পাবে না আশা করি, কারণ এটা সত্য, এটা বাস্তব কথা আমার রিপোর্টে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম বরাবর আমি অনেক বক্তব্য দিছি, আপনি থামান, আপনি বক্তব্য দেন যে বক্তব্যের মধ্যে যে চাঁদাবাজি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুক। আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে, তারপরেও তাদের নামে, বিএনপির নামে চাঁদাবাজি করতেছে। আচ্ছা আসেন, আপনার যে আসলে বাস্তব কথা, যারা চাঁদাবাজি করে তারা কিন্তু কোনো দলে নেই, এটা সত্যি কথা। কিন্তু কারা? তারা তো মানুষ, তারা তো এই বাংলাদেশের মানুষ। তাহলে এই যে চাঁদাবাজি হচ্ছে, আমি বলবো আপনারা প্রত্যেক দলের, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্যে থাক, আমি চাই না, কারণ আওয়ামী লীগ সবাই খারাপ ছিল না, তারাও থাক, এবং সমস্ত দলের নাম্বার থাকবে, চাঁদাবাজিকে ধরিয়ে দেন। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এলাকায় নাম্বার দেওয়া থাকবে, চাঁদাবাজি হচ্ছে ফোন করুন। তা আমরা দেখতে পাই না, কেন এগুলো হয় না? আজকে চাঁদাবাজির নাম, বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে, জামাতের নামে চাঁদাবাজি হচ্ছে না তো? জামাতের নামে আজকে সবচেয়ে বড় কথা বলতে হয়, এই আন্দোলনে 24-এর আন্দোলনে আমি ফ্রি সার্ভিস দিয়েছি রিক্সা, কিন্তু আমি বাস্তবে চোখের সামনে দেখেছি কারা এই আন্দোলনে ছিল। হোক, একটা ঘটনা হলো, এটা আন্দোলন দেশে হবে, যে উল্টোপাল্টা আন্দোলন হবে, হয়তো আন্দোলনের পক্ষে কেউ ছিল না, এটা বিষয় না, এটা আন্দোলন রাখতে হবে দেশে। জি, আপনি কি এখন নির্বাচন হয়ে যাক এটা চান না? না, সম্ভব না। আপনিও কখনো নির্বাচন কথা বলবেন না, আমি অনুরোধ করবো, আপনি নির্বাচন চাবেন না। কেন চাবেন না? আপনি যেই নির্বাচন চাবেন, সেই মানে মনে করেন আপনি একটা নির্বাচনী দলের লোক, মনে করেন আপনি
আপনার এক একটা ক্ষমতা থাকবে, ক্ষমতা দেখাবেন, আর আমরা চলতে পারবো না। বড় বড় লোকেরা ক্ষমতা দেখে আর চলে। এখন আর একটা কথা দেখেন, নির্বাচন নাই, বিএনপি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে বিদেশে গেছে, এটা সত্য। আচ্ছা, এই যে আমাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো বন্ধ হলো, যারা বিশেষ করে আওয়ামী লীগ করতো, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে, আপনি জানেন এই অ্যাকাউন্টগুলো বর্তমান খুলেছে এক একটা অ্যাকাউন্ট খুলতে 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা করে দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। তাহলে তাদের অ্যাকাউন্টে কত টাকা ছিল? তাহলে এই যে এখন আপনারা যে সিস্টেমটা, আমি মির্জা ফখরুল ইসলামকে আমি বলবো যে আপনি বললেন আজকে, আমি যেটা নিউজ শুনেছি, আপনি যে 1.5 কোটি লোকের কর্মসংস্থান করতে চাইছেন, ঠিক আছে, আপনাকে স্যালুট জানাচ্ছি। কিন্তু আমি আজকে প্রেস ক্লাবে একটা কথা বলতে চাচ্ছি যে এই ব্যাংকে, আমাদের ব্যাংকের যে টাকা, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ ছিল, আজকে কেন এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হলো এবং কারা এর সাথে জড়িত তাদের আইনি আওতায় এনে আপনি শাস্তি দেন, দিলে বলবো আপনাদের পক্ষে জনগণ থাকবে। আর যদি আপনারা এইগুলো না করতে পারেন, আপনার পক্ষে জনগণ থাকবে না। কারণ আমার জীবনে প্রথম 2001 সালের নির্বাচনে আমি বিএনপিকে ভোট দিচ্ছিলাম। তারপরে যাই হোক, এটা মনের কথা, এটা কোনো বাস্তব বানানো কথা না। কিন্তু এখন যদি এই ধরনের বিএনপির নামে বদনাম হয়, আর আপনারা যদি কঠোরভাবে, কঠোর থেকে কঠোর হয়ে যে ব্যবস্থা না নেন, তাহলে আমাদের মতো লোক আপনাদের বিএনপি থেকে সরিয়ে আসতে একদম সময় নেবে না। আমাদের মতো, আমাদের মনে করেন আমি একটা না, আমার মতো হাজারো লোক আছে, তারা অবশ্যই চলে আসবে। জি, এখন নির্বাচন চাই, আপনার কি মনে হয়? কিসের জন্য কোনো নির্বাচন চল? আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। যদি কেউ চায় সেটা হ্যাঁ চাক, কোনো সমস্যা নেই ভাই, আমরা বুঝি না। রাজনীতি অনেক বড় দল আছে, বলেন জামাত বা বিভিন্ন দল আছে, সবাই কি একত্রিতভাবে আপনারা সব এক জায়গায় মিটিং করে আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূসকে অংশগ্রহণ, সবাই আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূসকে বলেন আপনি জামাত বা বিভিন্ন ইসলামী দলের যারা আছে সমস্ত সংগঠনকে একসাথে নিয়ে আলোচনা করেন, উনি ছেড়ে দেবে। উনি ডক্টর ইউনূস হিসেবে টাকার অভাব নাই, উনি ক্ষমতা লোভী উনি না, উনি থাকবে না। আমি আজকে বলবো ওই 1 সপ্তাহের ভিতরে ডক্টর ইউনূস নির্বাচন দেবে, সহজ সত্যি দেবে, কোনো ধান্দাবাজি করবে না। এখন যান, ইসলামী দলগুলো সবচেয়ে বেশি রক্ত ঝরাইছে আজকে ইসলামী দলগুলো। আমি বলবো আমার ব্যক্তিগত, এনাদের নিয়ে আলোচনার মাধ্যমে যান, যে ওনার কাছে কাগজ জমা দেন, অবশ্যই ডক্টর ইউনূস নির্বাচন 1 সপ্তাহের ভিতরে রোড ম্যাপ দিয়ে দেবে, একদিনও বাড়াবে না, এটাই সত্য কথা। নির্বাচন যদি হয়, আপনি কি এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ চান? দেখেন, আসলে এটা হলে বড় রাজনীতি দলেরা জানে, এটা অনেক বড় প্রশ্ন। তবে আওয়ামী লীগ বেশি থাক, আমরা চাই। কেন বেশি চাই থাক? যদি মানে প্রতিপক্ষ না থাকে, আন্দোলন করার লোক থাকে না, আসলে কোথায় কার নিষিদ্ধ করার কথা বলবো? একটা বড় দল, এটা নিষিদ্ধ করার কথা বলা যায় না। থাক, আওয়ামী লীগের সবাই খারাপ লোক ছিল না, বিএনপিতেও কিন্তু সবাই খারাপ লোক নাই, জামাতেও কিন্তু সবাই ভালো লোক নাই, সব দলে কম বেশি খারাপ লোক আছে, খারাপ লোক নিয়েই চলে। তবে আমি আসলে সবচেয়ে আমার বড় কথা, আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর দেশকে পরিবর্তন করতে হবে, তাকে জাতিকে পরিবর্তন করতে। নিজে পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার দেশ পরিবর্তন হবে, আমার জাতি পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে আপনি চাচ্ছেন যে ডক্টর ইউনূস আরো লং টাইম থাকুক? অবশ্যই, আমি হাজারবার বলবো, এটা আমার কথা না। আমি আমার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ না। আমি কতদিনের জন্য চান ডক্টর ইউনূসকে? আসলে তো জনগণ চাইছে 10 বছর, আমি 5 বছর চাইতেছি। মানে 1 বছর মতো আরো 4 বছর উনি থাক, এটা আমার মনের কথা। এটা জনগণের জরিপের কথা বলছি, আমি জনগণের জরিপের কথা বলছি, এটা চাইতেছে। জি, কিন্তু এর আগে এখন যদি উনি ডক্টর ইউনূস সাহেব এবং যারা আছে, যে সমস্ত লোকগুলো রাজনীতি আছে, সবাই একত্রভাবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াক। আমি এটাই সবচেয়ে বড়, চাঁদাবাজি সন্ত্রাসী যেগুলো হচ্ছে, টোলবাজি হচ্ছে, এবং এই যে কথাটা একটু আগে বললাম যে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তাহলে কি হচ্ছে দেশে? তারা রাম রাজ্য হাতে পেয়ে তারা টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে, ঠিক আছে, কিন্তু এখন কারা ক্ষমতায় আছে? আর এই টাকাগুলো কারা নিয়ে যাচ্ছে? এই টাকা এখন তাহলে বিদেশে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এই যে হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে আছে, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতেছে, এই টাকাটা কি দেশে আছে? এদের বিদেশে চলে যাচ্ছে। তাহলে এইটার বিরুদ্ধে অ্যাকশন এক্ষুনি নেওয়া উচিত। আর যেই দল এবং যারা অ্যাকশন নেবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো, এবং তাদের পক্ষে আমরা রাজপথে আমরা আবারও যুদ্ধ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।